নমস্কার, বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আর একটা নতুন রান্না নিয়ে। আজকে দেখুন নিয়ে এসেছি একদম টাটকা তাজা ফুলকপি। এই ফুলকপির একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আজকে ফুলকপির করব কোরমা। ফুলকপির কোরমা করার জন্য আমার যা যা উপকরণ লাগছে একবার দেখিয়ে নিচ্ছি। নিয়েছি লবণ, হলুদ, চিনি, কাঁচা বাদাম, পোস্ত, কিশমিশ আর চাল মগজ। এই দিয়েই আজকে ফুলকপির কোরমা করব, আর সরিষার তেল। আমি প্রথমে ফুলকপি, টমেটো আর ধনেপাতা এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর মামি, তুমি উনুন ধরিয়ে কড়াইতে গরম জল বসাও। ফুলকপিগুলো কিন্তু বেশ বড় বড় পিস করেই রাখবো। ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দেব। এবার দিয়ে দেবো প্রথমেই খানিকটা জল। ফুলকপিটা ভাপিয়ে নেব। আমি ফুলকপিটা কেটে নিয়েছি, টমেটো আর ধনেপাতাটাও কেটে নিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কা এবার আমি ধুয়ে নেব। মামি ফুলকপিটা ভাপাতে থাকুক, ততক্ষণ আমি এই কিশমিশ, চালমগজ, পোস্ত, বাদাম আর কাঁচা লঙ্কাটা একটা মিহি পেস্ট করে নিয়ে আসি। আমি একবারে মিহি একটা পেস্ট করে নিয়ে এসেছি। আজকে শিলনোড়ায় বাটিনি, মিক্সিতেই কিন্তু পেস্ট করে এনেছি। কারণ হচ্ছে এটা যত মিহি পেস্ট হবে ততই গ্রেভিটা ভালো হবে। জলটা বেশ গরম হয়ে দেখুন টকবক করে ফুটছে। এবার দিয়ে দেবো গরম জলের মধ্যে সামান্য পরিমাণ লবণ, আর এর মধ্যেই দিয়ে দেবো ধুয়ে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো কিন্তু আমি সেদ্ধ করব না, হালকা করে ভাপিয়ে নেব। কপিটা হালকা করে ভাপিয়ে নিয়েছি, এবার ঢেলে নাও। ফুলকপিটা ভাপিয়ে নিয়ে ঢেলে নিয়ে কড়াই আবার বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন সরিষার তেল ফুলকপিগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। এবার কপিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই ফুলকপি ভাজার তেলের মধ্যে আর অল্প পরিমাণ তেল দিয়ে দেবো। গরম তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। টমেটোটা গলার জন্য অল্প একটু লবণ দেবো। একটু নাড়িয়ে চাড়িয়ে নিই যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। টমেটোটা গলিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর গলে গেছে। এবার দিয়ে দেবো এই পেস্ট করে রাখা মশলাটা। এই বাটি ধুয়ে সামান্য পরিমাণ মশলার জলটাই দিয়ে দেবো। একটু সময় নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষিয়ে নেব। সব মশলাগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু মিষ্টি। একটু মিষ্টি মিষ্টি হবে, নিরামিষ তরকারি।
দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, একদম সামান্য একটু হলুদ, আর একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ মতন ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব। দেখুন মশলাটা কষে কি সুন্দর তেল ছেড়ে গেছে, আর প্রত্যেকটা ফুলকপি কিন্তু গোটা গোটা আছে। এবার দিয়ে দেবো অল্প পরিমাণ জল। এই ধরনের ফুলকপি আপনার বাসন্তী পোলাও, পরোটা এসব দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে। রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দেবো উপর দিয়ে কুচানো ধনেপাতা, একটু মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। ফুলকপিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখতে যতটাই সুন্দর, খেতে কিন্তু ততটাই আশা করি ভালো হবে। পুরো রান্নাটা হয়ে গেছে। এবার এর উপর দিয়ে দেবো একটু মাখন। এই মাখনটা দেওয়াতে কিন্তু সেন্টটা খুব সুন্দর হবে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে। খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই ফুলকপির নিরামিষ কোরমা। খেতে কিন্তু আশা করি খুব ভালো হবে। এবার মামিকে বলবো, মামি তুমি আবার একটু খেয়ে দেখো এই ফুলকপি কেমন হয়েছে। মামিকে এক পিস তুলে দিই, মামি খেয়ে দেখি বলুক। কেমন লাগছে? দারুণ হয়েছে ফুলকপি। আমাদের এই ফুলকপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আর এই রকম করে আপনারাও রান্না করে দেখবেন, দারুণ লাগে খেতে। আমাদের এই রেসিপিটা কেমন লাগলো মামি বললে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আরও নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে। নমস্কার।